শিশু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কান্না শুরু করলেন, তখন সেই কান্না সহ্য করতে না পেরে তার মা দুই পাহাড়ে ছোড়াছুটি শুরু করলেন। তিনি একবার সাফা পাহাড়ে উঠলেন, চারপাশে তাকালেন, কিছু পেলেন না। তারপর দৌড়ে গেলেন মারওয়া পাহাড়ে, আবার তাকালেন, কিন্তু কোথাও কি পানির চিহ্ন ছিল না। এভাবে তিনি 7 বার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছুটলেন। তার পা ক্লান্ত হয়ে গেল, চোখে জল এলো, কিন্তু তিনি থামলেন না। তার হৃদয়ে ছিল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। তিনি বিশ্বাস করতেন যিনি তাকে এখানে পাঠিয়েছেন তিনি তার সন্তানকে বাঁচাবেন। হাজেরা আলাইহিস সালাম এর এই ত্যাগ ও ভরসা বৃথা যায়নি। 7ম বার যখন তিনি ছুটে গেলেন, তখন আল্লাহর অসীম কৃপায় শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর পায়ের কাছে একটি পানির ঝর্ণা ফুটে উঠল। এটি আজকের জমজম কূপ। হাজেরা আলাইহিস সালাম আনন্দে কৃতজ্ঞতায় ভরে উঠলেন। তিনি পানি সংরক্ষণের জন্য ঝর্ণার চারপাশে মাটি দিয়ে বাঁধ দিলেন। এই পানি উৎসের কারণে মক্কার এই নির্জন জায়গাটি ধীরে ধীরে মানুষের বসতিতে পরিণত হলো।